ডিসি বিধাননগর এই মুহূর্তে উপস্থিত। এখানে দেখতে পাচ্ছ রীতিমতো ধরপাকড় ফের ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনের সামনে। পুলিশ রীতিমতো তুলে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। সেই একই ছবির পুনরাবৃত্তি আজকে সকাল থেকে শিয়ালদা ধর্মতলার যে ছবিটা আমরা দেখলাম সেই নজিরবিহীন ছবি শিক্ষকদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। রীতিমতো ধরপাকড়ের পরিস্থিতি দেখতে পাচ্ছ, কিভাবে টেনে হিচড়ে কিভাবে শিক্ষকদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চান্দোলা করে র্যাপিড অ্যাকশন ফোর্স রীতিমতো তারা এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় যে সমস্ত শিক্ষকরা এখানে আন্দোলন করছিল তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন। এবং তারা যে প্রতিবাদে এখানে সামিল হয়েছিলেন, আজকে মূলত তাদের কর্মসূচি ছিল যে অর্ধনগ্নভাবে তারা আজকে কি বলবেন? এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে পুলিশ একেবারে লাঠি চার্জ করা হবে না এইটা প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারপরেও ফের বিতর্কে পুলিশ কসবা ডিআই অফিসে পুলিশ লাঠি মেরেছিল, লাঠি পেটা করা হয়েছিল বিকাশ ভবনে। আর আজকে সরাসরি দেখতে পাচ্ছেন সল্টলেকে চ্যাংদোলা করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই ছবি শিয়ালদা থেকে শুরু করে ধর্মতলা এবং সল্টলেকে চ্যাংদোলা করে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষণীয় বিষয় হচ্ছে অমিত রঞ্জন ভূঁইয়ার বুকে পুলিশ লাথি মেরেছিল। আজকে সেই অমিত রঞ্জন ভূঁইয়াকে দেখা যাচ্ছে পিঠ তার রক্তাক্ত। ফলে পুলিশ বিতর্ক, ফের পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক। দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন, মধ্য শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার। মহিলা শিক্ষিকাদের জানি না, অসভ্য পুলিশ একেবারে। আমাদের উপর মানসিক অত্যাচার, কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষিকারা, আমাদের উপর মানসিক অত্যাচার কতদিন চলবে? আমরা নিতে পারছি না, আমাদের পুলিশ গুলি করে মেরে দিই, আমরা নিতে পারছি না এইভাবে, আমরা পাচ্ছি না এত মানসিক অত্যাচার সহ্য করতে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমাদেরকে পুলিশ এইভাবে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কেন? ওনারাও তো কোনো কারণ আছে করেছে টিচারের কাছে, আমরা তো শিক্ষক, এখানে এই ব্যবহার করে এখানে চোরদেরকে প্রশ্রয় দেওয়া হয়, টিনে হিচড়ে এইভাবে চোরদেরকে বসায়, চোরদের নিয়ে যাচ্ছে, আমরা জানি না কোথায় নিয়ে যাচ্ছে। রীতিমতো যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, কান্নায় ভেঙে পড়েছেন দুই শিক্ষিকা। তারা আন্দোলন করতে এসেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন বিকাশ ভবনের বাইরে। আজকে সকালবেলার যে কর্মসূচি ছিল তাদের, শিয়ালদা থেকে নবান্নমুখী যে অর্ধনগ্ন মিছিলের ডাক তারা দিয়েছিলেন, শালীনতা বজায় রেখে শিক্ষকরা বেআব্রু হয়ে হাঁটবেন যে মিছিলের ঘোষণা তারা করেছিলেন, সেই মিছিল যেভাবে পুলিশ ব্যর্থ করে দিয়েছে, যেভাবে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, ধরপাকড় করা হয়েছে, তারপরে বিকাশ ভবনে যেখানে তারা অবস্থান করছিলেন সেখান থেকে সেই মিছিল তারা শুরু করেন। তাদের যারা সতীর্থ, যাদেরকে বিনা অপরাধে ধরপাকড় করে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের প্রতি সলিডারিটি জানাতে। এবং তারই সঙ্গে দেখা গেল যে তারা যখন এখান থেকে এই রাস্তা ধরে যখন তারা সেই অর্ধনগ্ন অবস্থায় মিছিল করে আসছিলেন, তখন রীতিমতো বিকাশ ভবনের বাইরে পুনরায় সেই ছবির পুনরাবৃত্তি ঘটল। যে ছবি আমরা দেখছিলাম সকাল থেকে শিয়ালদা থেকে ধর্মতলা বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ ধরপাকড় করেছে, বেনজির ভাবে চান্দোলা করে শিক্ষক শিক্ষিকাদেরকে চিহ্নিত করে তুলে নিয়ে গিয়েছে, সেই একই ছবির পুনরাবৃত্তি। এখানে কান্নায় ভেঙে পড়েছেন একজন শিক্ষক। এখানে আমরা কিচ্ছু করিনি, আমরা শান্তিপূর্ণ একটা নবান্ন পর্যন্ত যাওয়ার কথা ছিল, শান্তিপূর্ণ মিছিল, আমাদের শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমরা। এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপর বর্বরোচিত আচরণ করছে, আমাদেরকে বিনা কারণে এইভাবে আমাদের করে নিয়ে যাওয়া পর্যন্ত যাওয়ার কথা ছিল। আমাদের একটাই দাবি ছিল, মুখ্যমন্ত্রী আমাদের সাথে সাক্ষাৎ করুক। আমাদের যেহেতু নোটিফিকেশন বার হয়েছে, বেশ কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলার ভীষণ দরকার ছিল ওনার সাথে। মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করতে অসুবিধাটা কোথায়? সকাল থেকে যে ছবি আমরা দেখলাম শিয়ালদা ধর্মতলা, সেই ছবির অবশ্যই এটা কেন? আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল করার কথা ছিল আজকে, এইভাবে বাধা সৃষ্টি করার তো কোনো কারণ দেখছি না। পুলিশের এত অতি সক্রিয়তা কিসের জন্য? এই নন টেন্ডার টিচারগুলোর অপরাধটা কোথায়, যেখানে সুপ্রিম কোর্ট আমাদের দোষী ঠাউরাতে পারেনি? শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য, এটাই তার পরিচয়। দেখেন আপনারা, আজকেও আমাদের স্যারেদের মারা হয়েছে,
আছি। কোন অপরাধ, কি অপরাধ করেছে আমরা এখানে আন্দোলন? একেবারে তুমি যেমনটা দেখতে পেলে, আন্দোলনকারী শিক্ষকের অন্যতম মুখ, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ অমিত রঞ্জন ভূঁইয়া, তার রীতিমতো রক্তপাত হয়েছে, তাকে যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে সেই একই ছবি সকাল থেকে আমরা যে ছবি দেখছি শিয়ালদা হোক কিংবা ধর্মতলা। আমি প্রবীর সামন্তকে ছবিটা দেখাতে বলবো, কিভাবে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স, উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা রীতিমতো এখানে ধরপাকড় করে যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন, যে প্রদর্শন আজকে সকালবেলায় তাদের করার কথা ছিল, শিয়ালদা থেকে শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিলেন তারা বলেছিলেন যেভাবে সিস্টেম তাদেরকে বেআব্রু করেছে, যেভাবে সিস্টেম তাদেরকে সমাজে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, যেখানে তাদের সম্মানহানি হচ্ছে, তার প্রতিবাদে আজকে তারা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানাবেন এবং অর্ধনগ্ন হয়ে মিছিল করবেন। সেখানে শুধুমাত্র শিক্ষকরাই অংশগ্রহণ করবেন এবং এটা একটি প্রতীকী কর্মসূচি। রাস্তার উপর দিয়ে টান হয়ে গেছে, দেখুন সিএনজি দেখুন, ওনার পিঠটা দেখুন, ওনার পিঠটা দেখুন কি অবস্থা করেছে, একবার দেখুন, এই দেখুন আমার হাতের অবস্থা দেখুন, দেখুন হাতের অবস্থা কি অবস্থা কাজ করেছে, দেখুন ওনাকে ছেঁচড়ে নিয়ে আসছে মাটিতে, রাস্তায় ছেঁচড়ে যাচ্ছে তো ওনাকে নিয়ে আসছে, ওনার পিঠটা দেখাও, পিঠটা দেখাও, দেখুন ওনার পিঠের অবস্থাটা দেখুন কি অবস্থা করেছে পিঠের, এই দেখুন আমার হাতের অবস্থা দেখুন কি অবস্থা করেছে। দেখতে পাচ্ছ বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো। আজকে সকালবেলায় যে কর্মসূচি ডাক তারা দিয়েছিলেন, অর্ধনগ্ন অবস্থায় তারা মিছিলে হাঁটবেন, সেই প্রতীকী কর্মসূচির পুনরাবৃত্তি তারা আজকে এখানে করছিলেন, কারণ সেখানে তাদের কর্মসূচি সফল করতে দেওয়া হয়নি। সেই অসফল কর্মসূচি এবং তারই সঙ্গে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেখানে ধরপাকড়ের সম্মুখীন হন, তাদের ধরপাকড়ের প্রতিবাদ জানিয়ে আজকে যখন তারা এখানে মিছিল শুরু করেন, তখন রীতিমতো দেখা যায় বিকাশ ভবনের সামনে সেই 15 তারিখের ছবির পুনরাবৃত্তি, ধরপাকড় করে রীতিমতো তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো। এবং তখনই দেখা গেল যে অমিত রঞ্জন ভূঁইয়া তিনি রক্তাক্ত হলেন, তিনি বললেন যে আমার এই যে শরীরের দাগ তা কিন্তু পুলিশ টেনে হিঁচড়ে যেভাবে নিয়ে যাচ্ছিল তার কারণে হয়েছে। দেখতে পাচ্ছ এখনো সেই পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা রীতিমতো আজকে সকাল থেকে যেভাবে শিয়ালদা হোক কিংবা ধর্মতলা যেভাবে চাকরিহারা শিক্ষকদেরকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে সকাল থেকে ধরপাকড় চালাচ্ছেন, সেই একই ছবির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। আজকে সহনশীলতার পরিচয় সকালবেলা থেকে যে ছবি আমরা দেখেছি, যেভাবে শিয়ালদা হোক কিংবা ধর্মতলা শিক্ষকদেরকে যেভাবে চিহ্নিত করে, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদেরকে যেভাবে চিহ্নিত করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ছবিরই পুনরাবৃত্তি ঘটলো। ঠিক আমি দেখাতে বলবো প্রবীর সামন্তকে রাস্তাটা, ঠিক এই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই তারা মিছিল করে আসছিলেন। এবং তারপরে যখন তারা বিকাশ ভবনের সামনে পৌঁছানো মাত্রই দেখা গেল পুলিশ তাদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল। এবং তারই পরে দেখা গেল যে রক্তাক্ত হলেন যারা চাকরিহারা শিক্ষকরা তারা। এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে কি হারে মোতায়েন রয়েছে পুলিশ, মোতায়েন রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, বিধাননগর সিটি পুলিশ, উচ্চপদস্থ আধিকারিক, এবং প্রত্যেকে রীতিমতো ধরপাকড় করে যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন, আজকে তাদের সতীর্থদেরকে যেভাবে ধরপাকড় করা হয়েছে শিয়ালদা থেকে ধর্মতলা, তার প্রতিবাদে যখন তারা আজকে এখানে একটি ডেমনস্ট্রেশন করছিলেন, ওই অর্ধনগ্ন অবস্থায় যেভাবে তারা মিছিল করে বিকাশ ভবনের সামনে আসছিলেন, যেভাবে সমাজের সম্মুখে তাদেরকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, তাদেরকে যেভাবে অসম্মানের সম্মুখীন হতে হয়েছে, তারই প্রতিবাদে রীতিমতো তারা আজকে দেখা গেল যখন প্রতিবাদ করছিলেন এখানে, সেটা আমরা অ্যালাউ করবো না, সেটা অ্যালাউ করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থান যেরকম হাইকোর্ট বলেছে সেই রকম ভাবে করলে আমাদের কোনো অসুবিধা ছিল না, এখনো নেই। কিন্তু যদি কোনো রকম পাবলিক নিউসেন্সের প্রচেষ্টা করা হয় আমরা সেটাকে বিরোধিতা করব, আমরা সেটাতে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ।